ভোটের দামামা তো বেজে উঠলো বাংলার বুকে। এখন এই ভোটে প্রচার তো শুরু হয়ে গেছে, একদিকে তীব্র গরম দাবদাহ চলছে। এই পরিস্থিতিতে প্রার্থীরা প্রচার করছে বাড়ি বাড়ি গিয়ে। কি বলবেন, দমদমের বুকে মাননীয় সৌগত রায়, অধ্যক্ষ সৌগত রায় আবার প্রার্থী হয়ে ফিরেছে, কি বলবেন? সৌগত রায় দমদমের যে লোকসভার এমপি হিসেবে তিনি ইতিমধ্যেই একটা নজির সৃষ্টি করেছেন। সৌগত রায়ের আগে অন্য কোনো লোকসভার সাংসদকে দমদমের মানুষ এতবার দেখেনি, এতবার পায়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই সৌগত রায় দমদম থেকে দাঁড়াবেন, এটাই প্রত্যাশিত ছিল সাধারণ মানুষের কাছে। সৌগত রায় দাঁড়িয়েছেন, বিপুল ভোটের ব্যবধানে তিনি সিপিএম এবং বিজেপিকে পরাস্ত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 70টার উপর প্রকল্প করেছে বাংলার মানুষের জন্য। আগামী দিনে আরো কিছু ভাববে বাংলা মানুষের জন্য। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থনৈতিকভাবে কাজ করে চলেছে এবং বিরোধীরা কটাক্ষ করে চলেছে। দুই দিকে রেখে সমতল রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। এই ব্যাপারে আপনার মতামত ছোট্ট করে। বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। একটা কোনো বিরোধী দলকে আপনি দেখাতে পারবেন না যারা মানুষের জন্য কোনো উন্নয়নের কথা ভাবে বা উন্নয়নমূলক কাজ করে। কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, কিন্তু বিজেপির কোনো প্রকল্প, কোনো সুফল বাংলার মানুষ পায় না। একটা দল একটা সরকারি মানুষের জন্য করে, তার নাম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। ফলে কে কোথায় কি বলল এটা নিয়ে মমতা ব্যানার্জি কোনোদিন ভাবেনি, তৃণমূল কংগ্রেস ভাবেনি, আগামী দিনও ভাববে না। এই যে প্রকল্পগুলো হচ্ছে, কেন্দ্র বারবার বঞ্চনার অভিযোগ হচ্ছে। কেন্দ্র রাস্তাঘাট থেকে শুরু করে যেসব প্রকল্প, বাড়ি প্রকল্প বা যেসব, এই ব্যাপারে আপনাদের মতামত? প্রত্যেকটা প্রকল্পই মমতা ব্যানার্জির প্রকল্প। মমতা ব্যানার্জির প্রকল্পে মানুষ সরাসরি উপকৃত, এলাকা উপকৃত, কমিউনিটি উপকৃত, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জনজীবন উপকৃত। আগামী দিনে আবার যদি সৌগত রায় জিতবে তো অবশ্যই, জিতলে আগামী দিনে কি আর দাবি রাখবেন আপনারা? আপনাদের তরফ থেকে কি দাবি রাখবেন বা আপনারা কি ভাবছেন মানুষের জন্য কি আরো কিছু আনবেন, সেই ভাবে কিছু ভাবছেন কি? তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দেয়, ফলে তৃণমূল কংগ্রেসের নতুন করে কোনো দাবি দেওয়া নেই, কারণ ইতিমধ্যেই এইসব অঞ্চলে মানুষের সমস্ত রকম চাহিদা তৃণমূল পূরণ করেছে। নিশ্চিতভাবে আগামী দিন তৃণমূল কংগ্রেস জিতলে আরও বেশি করে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস দেবে, এটাই তৃণমূল কংগ্রেসের দাবি, আশা, আকাঙ্ক্ষা। 2021 সালে পরিচয় আপনার সঙ্গে প্রথম হয় মাননীয় মুখ্যমন্ত্রী মা কিচেন, আজকে বিখ্যাত। তো আরো নতুন কোন প্রকল্পের কথা ভাবছেন কি, এরকম মা কিচেনের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম কিছু? মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প করেন সেটা আমাদের মতো যারা দলীয় কর্মী তাদের কাছে অনুপ্রেরণা। 2021 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পিরিয়ডে এই মা কিচেন বা কমিউনিটি কিচেন চালু করেছিলেন, আমরা দলের সৈনিক হিসেবে আমরা এলাকা এলাকায় করেছিলাম। যদি নিশ্চিতভাবে আগামী দিন মানুষের পাশে দাঁড়াবার মতন কোনো ঘটনা ঘটে, আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় নামাবো, এটা আমরা কথা দিতে পারি। আগামী দিনে প্রচার পর্ব যেমন সৌগত রায়, মাননীয় সৌগত রায় করছে, তোমরা দলের হয়ে পাশে কিভাবে দাঁড়াবে এবং আগামী দিনে কিভাবে আরো বেশি প্রচার করবে, মানুষের কাছে পৌঁছে দেবে? ইতিমধ্যেই সৌগত রায়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মী সভা, মিটিং, এই সমস্ত কাজ আমরা শুরু করেছি। যত দিন যাবে নতুন উদ্যমে দলীয় প্রার্থীর সমর্থনে ঝাঁপিয়ে পড়ে আমরা দলকে জেতানোর চেষ্টা করব।